গ্রাম বাংলার বিকাল মানেই এক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের সময়। বিকালের পড়ন্ত সূর্য যদি পাকা ধানের ওপর এবং সবুজ প্রকৃতির ওপর এসে পড়ে, মনে হয় যেন পুরো প্রকৃতি হেসে উঠেছে। আর এই অপরূপ প্রাকৃতিক দৃশ্য আপনাকে এক স্বর্গীয় অনুভূতি এনে দেবে। বিস্তীর্ণ এই জলাভূমির মধ্যে দিয়েই আঁকাবাঁকা মেঠো পথ বয়ে চলেছে। কোথাও কোনোভাবে ইট দেখা যাচ্ছে, আবার কোথাও বা ভাঙাচোরা। এই আঁকাবাঁকা রাস্তার দুধারে কোথাও রয়েছে ঘের, কোথাও রয়েছে খাল, আবার কোথাও কালভার্ট। এক অপূর্ব সৌন্দর্য। প্রকৃতি যেন এখানেই এক অন্যরকম সময় এবং সৌন্দর্য ঢেলে দিয়েছে। এই আঁকাবাঁকা পথের উপর দিয়েই ছুটে চলেছে ট্রেন লাইন। শহরের কোলাহল ছেড়ে এই আঁকাবাঁকা পথ ধরে আমরাও গ্রামের মধ্যে গিয়ে চললাম, সৌন্দর্য উপভোগ করব এবং আপনাদের দেখাবো বলে। গ্রামের সহজ সরল মানুষ, ক্লান্ত পথিক, ক্লান্ত পায়ে তার নীড়ের দিকে ফিরছে। আর এই সহজ সরল জীবন এবং প্রকৃতি আমাদেরকে মনে করিয়ে দেয়, সুখ খুব বেশি কিছুর মধ্যে নয়, কিছু কিছু মুহূর্ত এবং সময়ের মধ্যেই। গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে স্বচ্ছ জলরাশির খাল, আর এই খালের মধ্যেই এক ঝাঁক হাঁস খেলে বেড়াচ্ছে এবং শেষ বিকেলের খাবার খোঁজায় তারা ব্যস্ত সময় পার করছে। কৃষক তার ছোট্ট ডিঙ্গি নৌকা নিয়েই ছুটে চলেছে শেষ বিকেলের শেষ মুহূর্তের কাজ দ্রুত শেষ করার জন্য। নদীর কলতান, শান্ত জলরাশি এবং পাকা ধান আমাদেরকে মনে করিয়ে দেয়, এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের শেকড়। এই পড়ন্ত বিকেলের শেষ সময়ের কিছু অংশে এসে আমরা দেখলাম কিছু লোক তাদের বড়শি দিয়ে মাছ ধরছে। ডিঙি নৌকাতে করে ব্যস্ত সময় পার করছে অনেক ঘের মালিকরা তাদের ঘেরে মাছের খাবার পৌঁছে দেওয়ার জন্য। আবার অনেকে মাছের ঘের থেকে খাবার দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। বেশ কিছু ঘেরের পাশে দেখলাম পাতাবিহীন কিছু বৃক্ষ ঠায় দাঁড়িয়ে আছে এবং এই বৃক্ষের মাঝে অসংখ্য পাখপাখালি তাদের বাসা তৈরি করে ডিম ফুটিয়েছে, যা সময় এবং সৌন্দর্যকে এক অন্যরকম অনুভূতি এনে দিয়েছে। পশুরাও তাদের ব্যস্ত সময় পার করছে শেষ সময়ের পেট ভরে খাবার খাওয়ার জন্য। এরপরেই তারা ঘরে ফিরে যাবে। এই যে পাকা ধানের শীষ মনে করিয়ে দেয় শৈশবের কথা, নবান্নের উৎসব, পিঠাকুলি পায়েসের কথা। বিলের মাঝেই ফুটে আছে অসংখ্য কচুরি ফুল, যা এখানকার পরিবেশকে এক অন্যরকম স্বর্গীয় সৌন্দর্য এনে দিয়েছে। ভরা বর্ষার মৌসুমে এখানকার সৌন্দর্য অন্যরকম হয়ে ওঠে। এই যে পথঘাট সবই পানির তলে চলে যায়। ডিঙি নৌকাই তখন এখানকার যাতায়াতের একমাত্র বাহন হয়ে ওঠে। আজ এ পর্যন্তই প্রিয় বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।